চেঞ্জ করে ওটা অন্য একটা মানে পণ্যে পরিবর্তন হয়ে গেছে। যেমন এখানে যেটা বলছে যে কাগজ, কাগজে যদি পরিবর্তন হয়ে যায় তাতেও কোনো অসুবিধা নাই, বরং ওই 5 মাস আগের হিসাব থেকেই, অর্থাৎ কাপড়ের যখন থেকে কিনেছে তখন থেকেই তার বছর গণনা শুরু হবে। বরং মধ্যখানে পরিবর্তন হওয়াটা জরুরি বিষয় না, বরং ওই ওই মালামাল পরিবর্তন হয়ে এখন কাগজে পরিণত হয়েছে। এখন অতএব ওই আগে থেকেই যে বর্ষ গণনা শুরু হয়েছে ওখান থেকেই হিসাব ধরে তাকে জাকাত দিতে হবে। 5 নম্বর, দোকানের হিসাবপত্রের জন্য একটি কম্পিউটার কেনা হলো যার মূল্য 5 মিসকাল স্বর্ণ, আর দোকানে বিক্রয়ের জন্য 10 মিসকাল মূল্যের মাল তোলা হলো। বছর শেষে হিসাব করে দেখা গেল লাভ হয়েছে 5 মিসকাল। 5 মিসকাল স্বর্ণের সমপরিমাণ। এই ব্যবসায়ীর উপর জাকাত ওয়াজিব হবে কিনা? বুঝতে পারেননি? পড়েননি নাকি আপনারা? কি ব্যাপার? হুজুর, যদি নেশাবের কম স্বর্ণরূপ এটা এটা দিয়ে বুঝেছে রে থাকে নাকি? মিসকাল হওয়া লাগবে, তাই না? কিন্তু বুঝলাম না 5 এটা। মিসকাল, আর তার মালামাল হচ্ছে 10 মিসকাল, 15 মিসকাল, আর লাভ হয়েছে 5 মিসকাল, হচ্ছে 20 মিসকাল। তাহলে এখনো তার নিসাব পূরণ হইতে বাকি আছে 5 মিসকাল। কারণ কম্পিউটারটা এটা তার ব্যবহারযোগ্য মাল, এটা বিক্রির জন্য না, এই জন্য জাকাত আসবে না। 5 নম্বর, দোকানের হিসাবপত্রের জন্য একটা, আচ্ছা 5 নম্বর হয়েছে। এবার আসছে 6 নম্বর, ঘরে স্বর্ণ আছে 10 মিসকাল পরিমাণ, আর দোকানে মাল আছে 10 মিসকাল পরিমাণ। বছর শেষে তাতে জাকাত ওয়াজিব হবে কিনা বলো? হ্যাঁ, তাতে জাকাত ওয়াজিব হবে। কারণ নেশাব যদি কি হয়, পূর্ণ হয়ে যায়, তাহলে পরে জাকাত আসবে। কারণ কিছু সোনা, কিছু রূপা, কিছু টাকা সব মিলিয়ে যদি কি হয়, একটা নেশাব পরিমাণ হয়ে যায়, তখন জাকাত দেওয়া শুরু হবে। অতএব এখানে সোনা যদি 10 মিসকাল থাকে, আর যদি মালামাল যদি 5 মিসকাল সম পরিমাণ হয়, তাহলে তাতে জাকাত আসবে। এইখান থেকে হবে নতুন পড়া দাইন, বুঝছেন? দাইন থেকে হবে নতুন পড়া। তো সবাই একটু দাইনের দিকে খেয়াল করি। দাইন মানে হচ্ছে কি? ঋণ, পাওনা। আচ্ছা, খেয়াল করে সবাই এদিকে একটু মনোযোগী হয়। দাইন বা পাওয়ানা মালের জাকাত। জাকাত আদায়ের সময় বিদ্যমান মালের সঙ্গে দাইন বা পাওনা মালের হিসাব যোগ্য হবে কিনা এ সম্পর্কে শরীয়তের সিদ্ধান্ত এই যে দাইন বা পাওনা 3 প্রকার। দাইন বা পাওনা 3 প্রকার, এটা কি সেদিন পড়ায়নি? তাহলে দাইন বা পাওনা 3 প্রকার, মানে যেই খরচ বা ঋণ বা পাওনা, এটা হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হচ্ছে দাইনুন কবিয়্যুন, উত্তম পাওনা। 2 নম্বর হচ্ছে কি? দাইনুন মুতাওয়াসসাতুন, মধ্যম পাওনা। দাইনুন দাঈফুন, মানে দুর্বল পাওনা। তাহলে দেখেন, খেয়াল করে সবাই, ঋণের পাওনা এবং ব্যবসায়ের পাওনা হলো উত্তম পাওনা। ঋণের পাওনা এবং ব্যবসায়ের পাওনা হলো উত্তম পাওনা যদি দেনাদার তা স্বীকার করে কিংবা পাওনাদার সাক্ষ্য দ্বারা তা প্রমাণিত করে। উত্তম পাওনার ক্ষেত্রে হুকুম এই যে, যদি তা নেশাব পরিমাণ হয় এবং বছর পূর্ণ হয়, তাহলে তাতে জাকাত ওয়াজিব হবে। সুবহানাল্লাহ। তবে উসুল হওয়ার আগে আদায় করা ওয়াজিব হবে না। বুঝছেন? এই মাসলাটা খুবই ক্রিটিক্যাল। এটা কিন্তু সাথে জড়িত সবাই, ম্যাক্সিমাম মানুষ যারা ব্যবসা বাণিজ্য করে এই মাসলার সাথে জড়িত। এই মাসলাটা ভালো করে না বুঝলে আপনারা মাসলা দিতে পারবেন না, আর আমলও করতে পারবেন না। এই মাসলা একদম হুবাহুব
প্রত্যেকটা ব্যবসা বাণিজ্যের মালিকের সাথে মিল আছে। তাহলে এই মাসটা আবার খেয়াল করি, ঋণের পাওনা এবং ব্যবসায়ের পাওনা হলো উত্তম পাওনা যদি দেনাদার তা স্বীকার করে। মনে করেন যে জয়নাল সাহেব বেলাল সাহেবের কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নিতে, কিন্তু বেলাল সাহেব যে ধার নিছে 1 লক্ষ টাকা, হ্যাঁ, এটা যদি সে স্বীকার করে তাহলে পারে, এটাই হচ্ছে দাইনুন কবিয়ুন, শক্তিশালী দাইন এটা, যেহেতু সে স্বীকার করেছে। অথবা যদি সে স্বীকার না করে, কিন্তু আপনি জয়নাল সাহেব সাক্ষী নিয়ে গেছেন যার সামনে আপনি টাকাটা দিয়েছিলেন, তারপরেও এটা দাইনুল কবিয়ুন হবে, কারণ এটা আপনি তার সাক্ষী প্রমাণ আপনি পেশ করতে পেরেছেন। এখন এই মালের জাকাত আসবে কিনা, এখনো তো আপনি মাল হাতে পাননি বা টাকাটা পাননি তার কাছ থেকে, তো এখন এই মালের জাকাত আসবে কিনা, এই 1 লাখ টাকা জাকাত আসবে কিনা? হ্যাঁ, এই 1 লাখ টাকার জাকাত তাকে এখন কি করতে হবে না, দিতে হবে না, কিন্তু এটা উসুল হয়ে গেলে তখন দিতে হবে। উসুল হয়ে যাওয়ার সাথে সাথে কি করতে হবে, জাকাতটা দিতে হবে। এরপর বলছে না যে উত্তম পাওনার ক্ষেত্রে হুকুম এই যে যদি তা নিসাব পরিমাণ হয় এবং বছর পূর্ণ হয় তাহলে তাতে জাকাত ওয়াজিব হবে, তবে উসুল হওয়ার আগে আদায় করা ওয়াজিব হবে না। এবার দেখেন 2 নম্বর পরের মশালা, উত্তম পাওনার ক্ষেত্রে বর্ষ গণনা হবে মালের মালিক হওয়ার সময় থেকে। উত্তম পাওনার ক্ষেত্রে বর্ষ গণনা হবে মালের মালিক হওয়ার সময় থেকে, পাওনা উসুল হওয়ার সময় থেকে নয়। পাওনা উসুল হওয়ার সময় থেকে নয়, বরং সুতরাং পুরানো পাওনা উসুল হওয়ার পর বিগত বছরগুলোর জাকাত দিতে হবে। উত্তম পাওনার ক্ষেত্রে বিগত বছরগুলোর কি করতে হবে, জাকাত দিতে হবে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে 40 দিরহাম উসুল হওয়ার পর 1 দিরহাম আদায় করা ওয়াজিব হবে। এর কম হলে এর এর কম উসুল হলে তখন জাকাত আদায় করতে হবে না। সাহাবাইনের মতে যে পরিমাণে উসুল হবে সেই পরিমাণ অনুপাতে জাকাত আদায় করতে হবে। তাহলে উত্তম পাওনার ক্ষেত্রে কি করতে হবে, মাল ফিরে আসলে পরে হাতে বিগত বছরগুলোর জাকাত দিতে হবে। তবে ইমাম আবু হানিফা বলছেন যে 40 দিরহামের আগে জাকাত দিতে হবে না। সাহাবাইনের মতে বলছেন যে পরিমাণ মাল উসুল হবে ওই পরিমাণ হিসাব অনুপাতে জাকাত দিতে হবে। তারপরে সেখানে তাইলে 1 লাখ টাকা ঋণ নেওয়ার সময় যদি 2 বছর হয় 2 বছরের জাকাত দিতে হবে না? হ্যাঁ, 2 বছরের মনে করেন যে আপনি যে পাওনাটা পাবেন ওই পাওনাটা এখনো হাতে আসেনি আপনার, কিন্তু আহ, আপনি কি করছেন 2 বছর পরে পাইছেন। হ্যাঁ, যেহেতু এটা আপনার উত্তম পাওনা মানে দাইনুন কবিয়ুন, এই জন্য আপনাকে ওই বিগত 2 বছরের কি করতে হবে, জাকাত দিতে হবে। হ্যাঁ, তবে কতটুকু পাওয়ার উপরে জাকাতটা আসবে, ইমাম আবু হানিফা বলছেন 40 দিরহাম, আর সাহাবাইন বলছেন যে 40 দিরহাম কিছু নাই, বরং যতটুকু আদায় হবে ততটুকুর উপরে হিসাব করে জাকাত আদায় করতে হবে। এই হলো পার্থক্য। তাহলে যদি আমার থেকে হুজুর পুরা হাতে না লাখ আসে, আদায় না হলেও আমি দিতে পারবো। বুঝতে পারলাম না। জি হুজুর যদি হাতে না যদি আসে, 1 লাখ টাকা ঋণের যদি যদি হাতে না আসে, যতক্ষণ পর্যন্ত হাতে না আসবে ততক্ষণ পর্যন্ত জাকাত দিবে না। যেহেতু তার কাছে অন্য আর কাছে মাল পড়ে আছে, অন্য কাছে মাল আর পড়ে হুজুর আছে। যদি দিয়ে দেওয়া হয় আদায় হইব, যদি দিয়ে দেই যে আমি তো পাওনা আশা করা যায় পরবর্তীতে আমাকে টাকা দিবে, এখন হ্যাঁ, আমি যদি যদি কেউ চালিয়ে যাই কেউ জাকাত। দিয়ে দেয়, অগ্রিম কেউ যদি দিয়ে দেয় যে আমি টাকাটা তো পাবোই, তো আমি জাকাতটা জি জি দিয়ে হালকা করে রাখলাম, তাহলে এটা জি আদায় হয়ে জি যাবে। আদায় হয়ে যাবে। তবে কেউ যদি আদায় না করে, আহ, হাতে আসার পর তখন তাকে আদায় করতে হবে, তখন এটা ওয়াজিব। তখন এটা ফরজ। বিগত যে বছর জাকাত দেওয়া হয়নি, তো এই বছর তখন ওই হিসাব অনুপাতে তখন জাকাতটা দিতে হবে। জি হুজুর। আচ্ছা,
তারপরে দেখি আমরা ব্যবসার সূত্র নয়, বরং মৌলিক প্রয়োজনীয় কোনো জিনিসপত্র জিনিস বিক্রির সূত্রে ক্রেতার কাছে যে পাওনা সেটাই হলো মধ্যম পাওনা। খেয়াল করেন, ব্যবসা সূত্র নয়, বরং মৌলিক প্রয়োজনীয় কোনো জিনিস বিক্রির সূত্রে ক্রেতার কাছে যে পরিমাণ যে পাওনা সেটাই হলো মধ্যম পাওনা। মধ্যম পাওনার ক্ষেত্রে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে পূর্ণ নিসাব পরিমাণ উসুল করার পর জাকাত আদায় করা ওয়াজিব হবে। নিসাবের কম উসুল হলে সেটা জাকাত আদায় করা ওয়াজিব হবে না। মনে করেন যে উত্তম পাওনা মধ্যম পাওনাটা কাকে বলে? মধ্যম পাওনাটা বলা হচ্ছে মৌলিক প্রয়োজনীয় কোনো জিনিসপত্র বিক্রি সূত্রে ক্রেতার কাছে টাকা পাওয়া। মনে করেন যে আপনার বাড়িতে একটা কোনো আসবাব ছিল, এটা বিক্রি করে দিয়েছেন, এটা টাকাটা এখনো সে দেয়নি। তো যখন দিবে তখন যদি সেটা কি মানে এটা যদি নেশাব পরিমাণ হয় তাহলে জাকাত দিতে হবে আবু হানিফা রাহমাতুল্লাহির মতে। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মতে পূর্ণ নিসাব পরিমাণ উসুল করার পর জাকাত আদায় করা ওয়াজিব হবে। নিসাবের কম হলে জাকাত আদায় ওয়াজিব হবে না। সাহাবাইনের মতে যে পরিমাণ উসুল হবে সেই পরিমাণ অনুপাতে জাকাত আদায় হবে আগের মতোই। সুতরাং পাওনা যদি 1000 দিরহাম হয় আর 200 দিরহাম উসুল হয় তাহলে 5 দিরহাম জাকাত আদায় করতে হবে। 100 দিরহাম উসুল হলে আবু হানিফা রাহমাতুল্লাহির মতে তখন কিছু আদায় করতে হবে, তখন কিছু আদায় করতে হবে না। যখন আরো 100 উসুল হবে তখন 5 দিরহাম আদায় করতে হবে সাহাবাইনের মতে। তখনই 2.5 দিরহাম আদায় করে দিতে হবে। অর্থাৎ 200 দিরহাম না আদায় হওয়া পর্যন্ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির নিকটে কি করতে হবে না, জাকাত দিতে হবে না। তবে সাহাবাইন বলছেন যে না, প্রথমেই 100 দিরহাম উসুল হওয়ার সাথে সাথেই কি করতে হবে, 2.5 দিরহাম এটা কি করে দিয়ে দিতে হবে। আচ্ছা, তারপরে সুতরাং পাওনা যদি 1000 দিরহাম হয় আর 200 দিরহাম উসুল হয় তাহলে 5 দিরহাম জাকাত আদায় করতে হবে। 100 দিরহাম উসুল হলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মতে তখন কিছু আদায় করতে হবে না। যখন আরো উসুল হবে তখন 5 দিরহাম, আরো 100 উসুল হবে তো 5 দিরহাম কি করবে, আদায় করতে হবে। সাহাবাইদের মতে তখনই 2.5 দিরহাম আদায় করতে হবে। মধ্যম পাওনার ক্ষেত্রেও বর্ষ গণনা হবে মালের মালিক হওয়ার সময় থেকে। মধ্যম পাওনার ক্ষেত্রে বর্ষ গণনা হবে মালের মালিক হওয়া পর্যন্ত, অর্থাৎ মাল যখন ফিরে আসবে তখন থেকে, পাওনা উসুল করার সময় থেকে নয়। সুতরাং বিগত বছরগুলো জাকাত আদায় করতে হবে, বরং বিগত বছরগুলো কি করতে হবে, জাকাত আদায় করতে হবে। তবে আদায় করা ওয়াজিব হবে পাওনা উসুল করার পর। পাওনা যদি কোনো মালের বিনিময়ে না হয় তাহলে সেটা হলো দাইনুন যায়িফুন। পাওনা যদি কোনো মালের বিনিময় না হয়, এটা মাল না মনে করেন অন্য কিছু। দেখি কি এখানে বলে, যেমন স্বামীর কাছে স্ত্রীর পাওনা মোহর এবং ইচ্ছাকৃত হত্যার ক্ষেত্রে কিসাসের পরিবর্তে সন্ধির পাওনা এবং অনিচ্ছাকৃত হত্যার ক্ষেত্রে দিয়তে পাওনা, এগুলো দুর্বল পাওনার ক্ষেত্রে জাকাত আদায় করা ওয়াজিব হবে নেশাব পরিমাণ মাল উসুল করার পর, বছর পূর্ণ হওয়ার পর। সুতরাং বিগত বছরগুলোতে জাকাত আদায় করা ওয়াজিব হবে না। তবে দাইনুন কবিয়ুন, দাইনুন মুতাওয়াসসাতুন, এগুলো কি হবে, বিগত বছরগুলো ওয়াজিব হবে। আর দাইনুন দায়ীফুনের ক্ষেত্রে বিগত বছরগুলো ওয়াজিব হবে না, বরং যখন পাবে মাল আর এই মাল পাওয়ার পরে 1 বছর অতিবাহিত হওয়ার পর তখন জাকাত দিতে হবে, এর আগে না। তাই দায়ীফুন, এখানে তিনটা দাইনের কথা বলা হয়েছে। সবাই খেয়াল করি, একটু মনোযোগী হয় এদিকে। মানে দাইন হচ্ছে কয় প্রকার, 3 প্রকার। দাইনুন কবিয়ুন, দাইনুন মুতাওয়াসসাতুন, দাইনুন দায়ীফুন।
তবে এই তিনটার হুকুম কি? দাইনুন কবিয়ুন এবং দাইনুন মোতাওয়াসাতুন, এই দুটার হুকুম হলো একই, অর্থাৎ বিগত বছরগুলো জাকাত দিতে হবে। আর দাইনুন দাইফুন, এটার ক্ষেত্রে বিগত বছরগুলো জাকাত দিতে হবে না, বরং মাল উসুল হওয়ার পর থেকে 1 বছর অতিবাহিত হবে যখন, তখন জাকাত দিবে, এর আগে নয়। আচ্ছা, তারপরে আসি, দুর্বল পাওনার ক্ষেত্রে জাকাত আদায় করা ওয়াজিব হবে না। নিসাব পরিমাণ মাল উসুল করার পর পূর্ণ 1 বছর পূর্ণ হওয়ার হওয়ার পর, সুতরাং বিগত বছরগুলোর জাকাত আদায় করা ওয়াজিব হবে না। মালুন দেমারুন, দেখেন মালের জেমার কাকে বলা হয়? মালুন দেমারুন, মালের জেমার, মালের মালিকানা আছে কিন্তু, মালের মালিকানা আছে ক, কিন্তু পাওয়ার আশা নাই। হ্যাঁ, মালের মালিকানা আছে কিন্তু কি নাই, পাওয়ার আশা নাই, এমন মালকে মালে জেমার বলে। যেমন দেনাদার পাওয়ানা অস্বীকার করে আর পাওনাদারের সাক্ষ্য নেই, খ, কিংবা সরকার মাল জব্দ করে নিয়েছে, গ, কিংবা খোলা মাঠে পুঁতে রেখেছিল এখন জায়গা ভুলে গেছে, ঘ, কিংবা নদীতে পড়ে গেছে। তাহলে মালের জেমার কি কি, এগুলো পরীক্ষাতে আসবে। মালের জেমার, মালের জেমার কোন কোন মালগুলোকে বলা হয়? হ্যাঁ, তখন লিখতে হবে ক দিয়ে। হ্যাঁ, কিন্তু পাওয়ার আশা নেই, তাহলে মালের জেমার এর 4টা, ক, খ, গ, ঘ। ক হচ্ছে কিন্তু পাওয়ার আশা নাই, এমন মালকে মালে জেমার বলে। যেমন দেনাদার পাওনা অস্বীকার করে, যার কাছে পাবেন সে অস্বীকার করে। হ্যাঁ, আর পাওনাদার সাক্ষ্য নেই, এবং যে পাবে টাকা এর কোনো সাক্ষী শক্তি কিছু নাই। তাহলে এটা হচ্ছে 1 নম্বর ক। খ নম্বর হচ্ছে কিংবা সরকার মাল জব্দ করে নিয়েছে, সরকার মাল জব্দ করে নিয়েছে কোনো কারণে, আর তার ব্যাংক অ্যাকাউন্ট যেন সরকারের কবজায়, এখন তো এটাকে মালিক জেমার বলা হবে, এখন যেহেতু সরকারের কবজা, তার কোনো এখতিয়ার নাই। গ, কিংবা খোলা মাঠে পুঁতে রেখেছিল, এমন একটা জায়গাতে পুঁতেছে, এখন জায়গা উল্লেখ করতে পারছে না, এখন জায়গা ভুলে গিয়েছে। হ্যাঁ, তা জায়গা ভুলে গেলে আর তাকে জাকাত দিতে হচ্ছে না, মালিক জেমার অন্তর্ভুক্ত হয়ে গেল। কিংবা নদীতে পড়ে গেছে, তাহলে এগুলো তো মাল পাওয়া না পাওয়া এক সমান। মালে জেমার পাওয়া গেলে 1 বছর পর তাতে জাকাত আসবে এবং বিগত বছরগুলো জাকাত আসবে না। মালে জেমার, হ্যাঁ, যেগুলো নষ্ট হয়ে গেছে, ক্ষয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, হদিস নাই, এরকম মালকে মালে জেমার বলা হয়। আর মালে জেমারের জাকাতের হুকুম হচ্ছে যে এগুলো উসুল হওয়ার পরে, অর্থাৎ পাওয়ার পরে 1 বছর অতিবাহিত যখন হবে, তখন থেকেই কি হবে, জাকাত আসবে, এর আগে না। আপনারা আছেন নাকি? জি আছি আছি। আচ্ছা, মালের জিমার পাওয়া গেলে 1 বছর পর তাতে জাকাত আসবে এবং বিগত বছর জাকাত আসবে না। যে মাল হাত ছাড়া হয়ে গেছে কিন্তু ফিরে পাওয়া আশা আছে, তা মালে জিমার নয়। দেখছেন, যে মাল হাত ছাড়া হয়ে গেছে, ফিরে পাওয়ার আশাও আছে, কিন্তু সেটাকে মাল জিমার বলবে না। যেমন কুয়া, হাউজে পড়ে যাওয়া মাল, নিজে নিজের বা অন্যের বাড়িতে পুঁতে রাখা মাল, এগুলো ফিরে আসার সম্ভাবনা আছে, এই জন্য তো মালের জিমাত বলা হবে না। প্রশ্ন আছে এখানে, দাইনুন, দাইনুন কয় প্রকার, দাইনুন তিনটা দাইনের কথা বলা হলো, মালের জেমারের কথা বলা হলো, এগুলো পরীক্ষাতে কিন্তু আসে। মালের জেমার কাকে বলে, এবং কি কি, সেগুলো ব্যাখ্যা সহ বলো। তারপরে দাইন কত প্রকার, কি কি, দাইনের হুকুমগুলো কি কি, এগুলো পরীক্ষাতে আসবে, কিন্তু এখনই বলে দিলাম আপনাকে। জাকাতের হকদার, জাকাতের হকদার, এতক্ষণ পর্যন্ত তো বললাম জাকাত কিভাবে দিতে হবে, এখন যেটা আছে জাকাতের হকদার, অর্থাৎ জাকাত কারা খাবে আর কারা পাবে। আল্লাহ, ইয়া মালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
শুনতে পাচ্ছেন ভাই? জি হুজুর। আচ্ছা, তাহলে খেয়াল করি আমরা। জাকাতের হকদার, কোরআনের নস এই 8 শ্রেণীর লোককে জাকাতের হকদার ঘোষণা করা হয়েছে। কয় শ্রেণী ভাই? 8 শ্রেণীর লোককে জাকাত দেওয়া যাবে। নস মানে হচ্ছে কোরআনের আয়াত, নস মানে হচ্ছে কি দলিল। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। এখানে প্রত্যেকটা 8 শ্রেণীর কথা, 8 শ্রেণীর লোকদের কথা উল্লেখ করা হয়েছে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনুস সাবিল ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকিম। তাহলে এখানে মোট 8 শ্রেণীর লোকের কথা বলা হয়েছে। 8 শ্রেণীর লোক এখানে কে কে, এখানে বিস্তারিত বর্ণনা করা হবে। তাহলে আমরা একটু নিচে দিকে করি। যাদেরকে দ্বীনের দিকে আকৃষ্ট করার জন্য কিংবা যাদের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য মনোরঞ্জন করা হয়, তারা হলো আল মুআল্লাফাতুল কুলুব। ওই যে দেখেন, আল মুআল্লাফাতুল কুলুব ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতুল কুলুব। তাহলে মুআল্লাফাতুল কুলুব কাকে বলা হয়, এখানে সংজ্ঞাটা দিল। যাদেরকে দ্বীনের দিকে আকৃষ্ট করার জন্য কিংবা যাদের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য মনোরঞ্জন করা হয়, তারা হলো মুআল্লাফাতুল কুলুব। ইসলামের শুরুতে মনোরঞ্জনের উদ্দেশ্যে কিছু লোককে জাকাতের মাল দেওয়া হতো, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বসম্মতিক্রমে তাদেরকে জাকাত দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। কেননা ইসলাম তখন শক্তি অর্জন করে ফেলেছিল। সুতরাং এখন জাকাতের হকদার হলো 7 শ্রেণীর মানুষ, এবং তাদের বিবরণ এই বুঝতে পারলেন কি? বইটা আসবে যে 7 শ্রেণীর মধ্যে 7 শ্রেণীর লোককে কে, আর বাদ পড়লো কে। তখন এটা আপনাদের খুব খেয়াল করে একটা প্রশ্ন উত্তর দিতে হবে। মুআল্লাফাতুল কুলুব, এটা আগের জামানায় যেহেতু ইসলামের শক্তি কম ছিল আর মানুষকে একটু মনোরঞ্জন করার জন্য জাকাত দিতে হতো, এখন দেখা গেল একটা বেধর্মীকে একটা কি করলাম, জাকাতের মাল দিলাম। তোমাকে ওই জাকাতের মাল দেখে, মানে টাকা দেওয়া দেখে বা জাকাতের অর্থ দেখে সে নিজেকে কি করবে, ইসলামের দিকে ধাবিত হবে। তো পরবর্তীতে যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আইন নিষেধ করে দিয়েছেন, এই জন্য এটা এখন এটা কি আছে, এটা মন্তব্য আছে, এটার উপরে আমল নেই। বাদ বাকি 7 প্রকার মানুষকে কি করতে হবে, জাকাত দিতে হবে। তাহলে দেখি আমরা 7 প্রকার থেকে। নাম্বার 1, ফকির বা দরিদ্র, অর্থাৎ যাদের উদ্বৃত্ত মালের পরিমাণ নেশাবের চেয়ে কম, এরা সুস্থ ও উপার্জন ক্ষমতা হলেও জাকাতের হকদার। বুঝছেন? 1 নম্বরে ফকির, অর্থাৎ যেটা কি বললো, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। তারপর ওয়াল মাসাকিন, তাহলে ওয়াল মাসাকিন মানে হচ্ছে কি ফকির। তাহলে এখানে দেখি, একদম ফকির বা দরিদ্র, অর্থাৎ যাদের উদ্বৃত্ত মালের পরিমাণ নেশাবের চেয়ে কম, মানে তাদের মালামাল যা আছে নেশাব পরিমাণ হয় না, এরা সুস্থ ও উপার্জন ক্ষমতা হলেও জাকাতের হকদার। এরা চাই সুস্থ হোক বা অসুস্থ হোক, কোনো এটার নাই, বরং এরা জাকাত খেতে পারবে। 2 নম্বর দেখেন, ওয়াল মাসাকিন। আচ্ছা, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, প্রথম হচ্ছে ফুকারা অর্থাৎ ফকির। ওয়াল মাসাকিন 2 নম্বর হচ্ছে কি ফকির, মিসকিন বা নিম্ন অর্থ, যাদের কাছে কোনো মাল নেই। ফকির তাহলে তাদের কাছে কি আছে, ফকির মানে গরিব বললেই চলে আর কি। ফকির মানে গরিব বললেই চলে। লিল ফুকারা মানে যাদের কাছে নেশাব পরিমাণ মালের থেকে কম আছে, মালামাল আছে কিন্তু নেশাব পরিমাণ নাই, এবং তারা সুস্থ সবল, এরপরেও তারা জাকাত খেতে পারবে।
যেহেতু তারা নিসাব পরিমাণের মালিক নয়। অল মাসাকিন, মাসাকিন মানে তো ফকির, মিসকিন। মিসকিন মানে তাদের কাছে কোনো মালামালই নাই, টাকা পয়সাই নাই। হুম। 3 নম্বর হচ্ছে ওয়াল আমিলিন, আমিল অর্থাৎ জাকাত এবং জাকাত এবং উসুলের কাজে নিযুক্ত ব্যক্তি, কাজ অনুযায়ী তাদেরকে পারিশ্রমিক জাকাতের মাল থেকে দেওয়া হবে। তাহলে এখানে কি পাওয়া গেল, যারা জাকাতের মাল উসুল করবে, হ্যাঁ, তাদেরকে কি করতে হবে, জাকাতের মাল থেকে পারিশ্রমিক দিতে হবে। যেন বলে আমিলিন আলাইহা, যারা কি করবে, জাকাত উসুল করবে, জাকাত বন্টন করে দিবে, তাদেরকে এই জাকাতের মধ্যে থেকে একটা পার্সেন্টেজ বা অথবা এখান থেকে কি দিবে, তাদেরকে পারিশ্রমিক দিবে আর কি। তারপর দেখেন 4 নম্বর রিকাব। আগে তো একটা মুআল্লাফাতুল কুলুব বাদ পড়েছে। অফির রিকাব মানে মনিবের সঙ্গে কিতাবত মানে চুক্তিতে আবদ্ধ গোলাম। বর্তমানে এই শ্রেণীটিও পাওয়া যায় না, তবে যখন পাওয়া যাবে তখন তারা জাকাতের হকদার হবে। হ্যাঁ, মনে করেন যে একজন মালিকের একটা গোলাম আছে, গোলামের সাথে চুক্তি, তুমি যদি আমাকে এত হাজার বা এতশো টাকা যদি কি করতে পারো, দিতে পারো, তাহলে তোমাকে আমি আজাদ করে দেবো। তাহলে এই ক্ষেত্রে এই যে সে টাকা পায় না, কোথাও পাচ্ছে না, তাহলে একে যদি কি টাকা জাকাতে টাকা দিয়ে সাহায্য করা হয়, তাহলে পরে সে মুক্ত হয়ে যাবে। সেই ক্ষেত্রে এই মনিব কি করতে পারবে, এই গোলামকে টাকা দিয়ে সাহায্য করতে পারবে। এটা রিকাব বলা হয় এটাকে। ওয়াল গারিমিনা, 5 নম্বর দেখেন, হ্যাঁ, গারিমিন অর্থাৎ ঋণগ্রস্ত ব্যক্তি, যার ঋণ আদায়ের সামর্থ্য নেই কিংবা ঋণ আদায়ের পর যে নিসাবের মালিক থাকে না। দেখা গেল যে এমন দরিদ্র, ঋণ পরিশোধ করতে পারছে না, তো তাকে জাকাতে টাকা দিয়ে ঋণ পরিশোধ করার কি আছে, এখতিয়ার আছে। সাধারণ দরিদ্রকে দেওয়া চেয়ে ঋণগ্রস্তকে ঋণ আদায়ের জন্য জাকাত দেওয়া উত্তম। মাশাআল্লাহ। হ্যাঁ, সাধারণ ব্যক্তিকে দেওয়ার থেকে ঋণ পরিশোধ করা ব্যক্তির জন্য দেওয়াটা কি উত্তম। 6 নম্বর ফি সাবি, 6 নম্বর হচ্ছে ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ মানে এখানে এভাবে দিতে, যারা আল্লাহর রাস্তায় জিহাদে নিয়োজিত হওয়ার কারণে জেনারেল ভাই দুনিয়া মিউট থেকে করেন, আপনি বিচ্ছিন্ন। জেনারেল ভাই মিউট করেন। ভাই দিকে খেয়াল করি ভাই, কথা না বলি। হ্যাঁ, ফি সাবিলিল্লাহ মানে যারা জিহাদের কাজে নিয়োজিত, তাদের আয় রোজগার আর নাই, বন্ধ, বিচ্ছিন্ন, সেই ক্ষেত্রে তারা জাকাত খেতে পারবে। খ, কিংবা যারা হজের সফরে পাথেয় পাথেয় হারা হয়ে পড়েছে, মানে হজে গিয়েছিল, এখন টাকা পয়সা সব বিশ্ব হয়ে গেছে, নাই, তারা নিতে পারবে। গ, কিংবা যারা দিনী এলেম হাসিল করতে গিয়ে জীবিকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, দিনী এলেম করতে গিয়ে সেখানে তাদেরকে অর্থকড়ি নাই, তারাও নিতে পারবে। 7 নম্বর ইবনে হ্যাঁ, ইবনে সাবিল মানে ওই মোসাফির যার বাড়িতে মাল রয়েছে কিন্তু সফরের আর্থিক সংকটে পড়েছে, তাকে সফর শেষ করা পরিমাণ জাকাত দেওয়া হবে। 7 শ্রেণীর প্রত্যেক শ্রেণীকে জাকাত দেওয়া যেতে পারে। আবার শুধু এক কোনো এক শ্রেণীকেও দেওয়া যেতে পারে। 7 শ্রেণীর যে কোনো একজনকে দিলেও আদায় হয়ে যাবে, অথবা সবাইকে দিলেও আদায় হবে, অথবা সবার মধ্যে একজনকে দিলেও আদায় হবে। তবে এখানে 7 নম্বরটা বললো যেটা, এই মাসলার উপর আমল কম, কারণ বর্তমান জামানায় মুসাফির যদিও আপনি, কিন্তু আপনার অর্থ করি আপনার সাথেই থাকে। যেমন কি থাকে, কার্ডগুলো থাকে, ব্যাংকিং কার্ডগুলো থাকে, মনে করেন যে বিকাশ, নগদ তা আছেই, সাথে কি থাকে, ব্যাংকের যে এটিএম বুথের যে কার্ডগুলো থাকে। তো এগুলো থাকার কারণে আর মুসাফির হলেও তার কোনো কি নাই, কোনো সমস্যা নেই। সে ওখানে গিয়েও টাকা চাইলে কি করতে পারে, এটা আদান প্রদান করতে পারে, এটাতে কোনো সমস্যা নাই। যার কারণে আমি মনে করি যে এই মাসের উপরে তেমন একটা কি নাই, তেমন একটা আমল হবে না বর্তমান জামানায়। অন্তত পক্ষে প্রত্যেকটা মানুষের মোবাইল নাম্বারে
বিকাশ তো করা থাকে, বিকাশ, নগদ, এগুলো রকেট, বিভিন্ন লেনদেনের মাধ্যমগুলো থাকে। সেই ক্ষেত্রে এই 7 নম্বর মশলাটা আমল খুব একটা পাওয়া যাবে না। কয়েকটি মশলা শেষ করে দিই, তারপরে এখানে তোমরা রাখবো ইনশাল্লাহ। সফরে নয়, বরং নিজের দেশে আছে, কিন্তু টাকা এমনভাবে আটকা পড়েছে যে জীবিকা চালানো সম্ভব হচ্ছে না, এমন ব্যক্তিকে ইবনে সাবিলের অন্তর্ভুক্ত। হ্যাঁ, ঠিক আছে এটা। 2 নম্বর, ইবনে সাবিলের জন্য প্রয়োজনের বেশি নয় নেওয়া জায়েজ নয়। ইবনে সাবিলের জন্য প্রয়োজনের বেশি নেওয়া জায়েজ নয়, যেহেতু তার মালামাল আছে। পক্ষান্তরে ফকির ও মিসকিন প্রয়োজনের বেশিও নিতে পারে। তবে প্রয়োজন শেষে ইবনে সাবিলের হাতে মাল থেকে গেলে তা সে ব্যবহার করতে পারে, কোনো অসুবিধা নাই। ইবনে সাবিলের কাছে যদি থেকে যায় কিছু মাল, ব্যবহার করতে পারবে, তা সাদকা করে দেওয়া জরুরি নয়। 3 নম্বর, আমিল যা গ্রহণ করে তা জাকাত নয়, বরং তা কাজের মজুরি। ও আমিল, হ্যাঁ বলে আমিলি না, যেটা যেটা সে নেয়, এটা কাজের মজুরি নেয় বিনিময়। এই জন্যই আমিলিন ধনী হলেও জাকাতের মাল থেকে গ্রহণ করতে পারে। আমিলিন যদি ধনী হয়, এখন সে পারিশ্রমিক হিসাবে সে টাকাটা পাচ্ছে, জাকাত হিসাবে নয়। আল্লাহ তালা আমাদেরকে এখান থেকে পড়ার তৌফিক দান করে ভালো করে মাসআলা পড়বো। জাকাত যেহেতু আমাদের প্রতি বছর লাগে, জাকাত সংক্রান্ত, যেহেতু এটা ইসলামের একটা ফরজ বিধান, এই মাসলাটা অবশ্যই সবাই ভালোভাবে পড়বেন, যেহেতু এটা আমাদের জন্য কর্তব্য। মাসলাগুলো জি উস্তাদ, সমাজের মধ্যে, এটা তো কোরআনের আয়াত ওস্তাদ, কিন্তু আমরা তো মানে বুঝি না, জানতাম না। আজকে জানলাম অনেক কিছু ভিতরে লেখা আছে। আজকে অনেক সুন্দর মাসলাগুলো না। জি ওস্তাদ, হ্যাঁ। ওস্তাদ, এটা 10 এই পারার জন্য, ওই 15 নম্বর পৃষ্ঠা 39 নম্বর আয়াতে লেখা আছে, সূরা তাওবা। হ্যাঁ, এই যে আয়াতটা সুন্দর আছে না, এইখানে আয়াতটা দিস না, ইন্নামা সাদাকাতু লিল ফাকারা ওয়াল মাসাকিন ওয়াল والمساكين আমিলিনা আলাইহা والمعلمين ওয়াল عليها মুআল্লাফাতুল কুলুব ওয়াল والمؤلفة মুআল্লাফাতি قلوبهم কুলুবুহুম ওয়া ফির وفي রিকাব الرقاب ওয়াল আমিলিনা ওয়া ফি وفي সাবিলিল্লাহি الرقاب ওয়া ইবনিস والمقيم সাবিল, الصلاة ফারিদাতাম فريضة من মিনাল্লাহি الله والله ওয়াল্লাহু عليم حكيم। আলিমুন হাকিম। তাহলে এখানে 7টা লিল ফুকারা, দেখেন ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, লিল ফুকারা মানে ফকির, ওয়াল মাসাকিন মিসকিন 2, ওয়াল আমিলিনা আলাইহা 3, ওয়াল মুআল্লাফাতুল কুলুব 4। এই 4 নম্বরটাতে কি নাই, আমল নাই। ওয়াফির রিকাব, ওয়াফির রিকাব 5। রেকব মানে কি বলা হলো? রেকব মানে মনিবের সাথে চুক্তিকৃত গোলাম। আচ্ছা, ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি। ওয়াফি সাবিলিল্লাহ, ওয়াফি সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহর পথে যুদ্ধ জিহাদের জন্য নিয়োজিত। তারপরে কি আছে? ওয়াফি সাবিলিল্লাহি ওয়াবনি وابن সাবিল। السبيل হ্যাঁ, 5 নম্বর গরিমিন। 6 নম্বর হচ্ছে ফি সাবিলিল্লাহ, মানে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, ঠিক আছে। তারপরে ওয়াবনি সাবিল, ইবনে সাবিল আর কি। এখানে হচ্ছে মোসাফির, ওই মোসাফির যার বাড়িতে কি আছে, মাল আছে, কিন্তু সফরের সংকটে আটকে পড়েছে। তাহলে এটার উপরে আমল নাই, যেটা বললাম আর কি। এখন যেহেতু মাল আদান প্রদান করার ক্ষেত্রে বিকাশ, নগদ, আমাদের দেশে, আপনাদের দেশে তো অন্য কিছু মনে হয়, ব্যাংকিং সিস্টেম তো আছেই প্রায় মানুষের। এখন ফোন টাকা পে, চাইলে, পেটিএম, গুগল পে। হ্যাঁ, তো এগুলো তো মিনিটে মিনিটে টাকা আনা যায়, তাই না? এখন তাহলে হ্যাঁ ওসব যেখানে থাকে না কেন, সেকেন্ডে চলে যায়। হ্যাঁ, তাহলে তো আর এই মাসলার উপরে তেমন একটা আমল হয় বলে মনে করছি না। আগে ছিল যে একটা টাকা পাঠাতো খামে ভরে, ওই 15-20 দিন, 10 দিন লাগতো, এরকম, বা চিঠির মাধ্যমে পাঠাতো আর কি। এখন তো টেলিগ্রাম নাই আর কি। আগে যদি টেলিগ্রাম ছিল, এখন টেলিগ্রাম অনলাইন হয়ে গেছে। ঠিক আছে, তারা এই পর্যন্ত থাকলো। সবাই একটু ভালো করে খেয়াল করে পড়িয়েন, যেহেতু মাসলাগুলো আমাদের দরকার। এখান থেকে ভালো করে পড়বেন, বিশেষভাবে জাকাতের মাসলাটি ভালো করে পড়বেন। হ্যাঁ। আর উপরে গেল দাইনুন, কবি দাইনুন 3 প্রকার, দাইন 3 প্রকার, দাইনুন কবিয়ুন, দাইনুন মুতাওয়াসসিতুন, দাইনুন যায়িফুন, এগুলো ভালো করে পড়বেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বিলাল ভাই, নাজমুল ভাই, বলো। শেখ শেরি আসছে? ওই আমাদের গ্রুপের মধ্যে কি লিখছে, এই পানির মতন সহজ। আর হুজুরি কি পানির লিখছে? মতো প্রশ্ন, পানির মতো বলছে। আর হুজুরি কি লিখছে দেখছেন? ওই ওই পানি পানি পড়ে আগে, পানি পড়ে কখনো হাত পা পানি ধুয়ে মানুষের মরে যাবে। অনেক সময় কঠিন হয়ে যায়। পানি অনেক সময় কঠিন হয়ে যায়। না না, শোনো, সব কটাই ওই যে ফালাত, সামিয়াত, এই যে ফালাত এই যে জমা দিয়ে পড়েছে, তো আমি বুঝতে পারিনি উত্তরটা কি লিখবো, আমি ওই জন্য পারি, বুঝেছো? না আমি বুঝতে পারলে একদম সব ঠিক লিখতাম। আন্দাজ করে কি বলবো। এখানে ফাহিমা আপু, ফাহিমা আপু খুব ভালো করছে, এখানে 100% পেয়েছে। হ্যাঁ, ওই দোয়া জানো, করবেন, তাইলে আমি চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানো, হ্যাঁ বলেন। হাদি হাদি 64 পেলে কেন? ও তো পাওয়ার কথা 90। কি কি? সে সাদি কত পেয়েছে জানো? 64। হ্যাঁ, সে সাদি তো 64 পেয়েছে, ও তো 90 পাওয়ার কথা। আসলে নাজুলে আমি আপনার একটা জিনিস বুঝলাম না, ওই দিন তো আপনি ক্লাসে ছিলেন, ক্লাসে